নান্দনিক আয়োজন সুরের তালে তালে আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি। হাসপাতালের পরিচালক কর্ণধর যাই বলি না কেন, যার উদ্যোগে এত সুন্দর একটি বোঝাচ্ছেন আমার ছোট ভাই লাভলু, মঞ্চ অনুষ্ঠানের সাবেক ছাত্রের ডাক কামরুজ্জামান কামরুল, তাকে মঞ্চ আসার জন্য বিনীত অনুরোধ করছি। আরে কাগজ দিলে ভালো হয়। আর-রহমানুল বায়ান আশ-শামস আল্লা তাতগাউ ফিল মিজান। হরে কৃষ্ণ। ধন্যবাদ। দীপ্ত চরাচরম তৎপদং দর্শিতং ইয়ান তস্মাই আসফি ওয়ার রাইহান ফাবিআই। তবে ডায়াবেটিস কে ভয় পাওয়ার মতো আসলে এই রোগ কিন্তু এটা না। ডায়াবেটিস আমাদেরকে শেখায় এটাই যে কিভাবে জীবনযাপন করতে হবে, লাইফস্টাইল, নিয়মিত ব্যায়াম, শরীরের যত্ন। যদি এটা কেউ করে 80 থেকে 90% রোগী উইদাউট মেডিকেশন, বিনা ওষুধে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন সুষম খাদ্য গ্রহণ, সুষম খাদ্যের চেয়ে যেটা বেশি হচ্ছে যে আমরা আপ্যায়ন প্রিয় মানুষ, আমরা কোথাও গেলে মিষ্টি নিয়েও যাই, কোথাও গেলে আমরা মিষ্টি খেয়েও আসি, ঠিক আছে। আমরা হোয়াইট পয়জন বলে পরিচিত যে জিনিসগুলো, সুগার, সল্ট, এগুলোকে আমরা এখনো অনেক দাওয়াতে কিন্তু প্রথমে লবণ দেওয়া হয়, কারণ এই টেবিল সল্টটা এটা আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। আর চিনি ছাড়া আমাদের জীবন যেন মানে একেবারেই বিষাদময়। বিশেষ করে আপনারা দেখবেন যে কি পরিমাণে এই জেলায় মিষ্টি উৎপাদন হয়। তো এই ডায়াবেটিসটা এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলে রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই ডায়াবেটিস সচেতনতা। আমাদের ডায়াবেটিস সম্পর্কে আমরা যত লোকজনকে, মানে রোগীকে না কিন্তু লোকজনকে যত সচেতন করতে পারবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা তত সামনে এগিয়ে যাব। তো সারা পৃথিবী ব্যাপী আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 14ই নভেম্বর। তো এটা সারা পৃথিবী ব্যাপী উদযাপিত হয়। উদযাপিত এই কারণে হয়, এটা একটা রোগ কিন্তু উদযাপন করি কেন? উদযাপন করি আমরা যারা রোগে আক্রান্ত হইনি তারা যেন ভালো থাকি, আমরা যারা রোগে আক্রান্ত হয়েছি তারা যেন এটা নিয়ে ভয় না পাই। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকে আপনারা দেখবেন আমাদের ডায়াবেটিসের যে এবারের থিম, সেটা হলো কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব ও এর সচেতনতা। তো আসলে কর্মক্ষেত্রে আমরা যারা কাজ করি, বসে থেকে কাজ করি, বিশেষ করে এখন কারখানা কাজের পরিমাণ দেখবেন কমে গেছে, বসে থেকে কাজ করার পরিমাণ বেড়ে গেছে। এই যে বসে থেকে কাজ করার যে প্রবণতা বা কাজ করার যে অবস্থা, এর সাথে আমাদের শারীরিক পরিশ্রমের ঘাটতির মিল রয়েছে, এবং আমাদের যে খাবার, এর যে একটা নিয়ন্ত্রণ। ডায়াবেটিস হলে আপনাকে আরো সচেতন হতে হবে। ডায়াবেটিস যত আপনি সচেতনতা বৃদ্ধি করতে পারবেন, তত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা সামনে আগাতে পারবো।